আজ আমি তোমাদের একটা মজার গল্প বলবো। সেই অনেক অনেক বছর আগের কথা, যখন জঙ্গল ছিল ঘন অরণ্যে ভরা আর বাঘ ছিল সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ার। কিন্তু সেই জঙ্গলে ছিল এক চালাক শিয়ালও। কিভাবে সে বাঘকে ফাঁকি দিল, সেই গল্পই আজ শোনো। বাঘ রোজ গর্জন করে পুরো জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাতো। হরিণ, খরগোশ, পাখিরা সবাই তার ভয় কাঁপত। কিন্তু একদিন শিয়াল ভাবল, আর না, এই বাঘকে কিছু শেখাতে হবে। এই জঙ্গলের রাজা আমি। সবাই আমার কথা শুনবে। যদি কেউ আমার সামনে আসে, আমি তাকে চিবিয়ে খাবো। বাঘটা দিন দিন বেশি বাড়াবাড়ি করছে। এবার ওকে একটা ঠকাতে হবে। দেখি কেমন চালাক আমি। শিয়াল গেল বাঘের কাছে একদিন। সে মিষ্টি হেসে বলল, বাঘদা, আপনি তো এই জঙ্গলের রাজা, তা নিয়ে তো সন্দেহ নেই। কিন্তু আজ সকালে আমি শুনলাম পাশের জঙ্গলে আরেকটা বাঘ এসেছে। সে বলছে সে আসল রাজা। কি বললে? আরেকটা বাঘ? কে সে? কোথায় আছে? আমাকে নিয়ে চলো তার কাছে। আজ দেখে নেব তাকে। বাঘ আর শিয়াল চলল ঝর্ণার দিকে। শিয়াল নিয়ে গেল তাকে এক স্বচ্ছ জলের পাশে, যেখানে আকাশের ছায়া পড়ে এক রহস্যময় রূপ তৈরি হয়। বাঘ সেই জলে নিজেকে দেখে চমকে উঠল। ওই তো, ওই তো সেই বাঘ। কি রাগী দেখতে! একদম আমার মতোই শক্তিশালী। বাঘ গর্জন করে জলেই ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে সে কিচ্ছু পেল না, বরং ভিজে গিয়ে পড়ল গর্তে। শিয়াল তখন হাসতে হাসতে বলল, বাহ, কি যুদ্ধ! আপনি তো নিজেকেই হারিয়ে দিলেন, রাজামশাই। ও, আমি নিজেকেই দেখছিলাম। আমি কি বোকা! শিয়ালদা সত্যিই খুব চালাক। আমি তো ভাবিনি কেউ বাগদাকে ঠকাতে পারবে। এই জঙ্গলে এখন শান্তি ফিরে এসেছে। এইভাবেই শেষ হলো আমাদের আজকের গল্প, বাঘ, শিয়াল আর চালাকি। মনে রেখো, শুধুই শক্তি নয়, বুদ্ধিও খুব দরকার।